পিপিটি কি কি করে পিপিটি বানাবেন, কি করলে নাম্বার ইনক্রিজ করবে, কি করলে পিপিটি দেখতে সুন্দর হবে, পিপিটির জন্য কি টপিক সিলেক্ট করা যেতে পারে, পিপিটি কিভাবে প্রেজেন্ট করতে হবে, তাই নিয়ে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা যারা বিএড 1.1.2 প্র্যাকটিকাম চুজ করব এবং পিপিটি করব তাদের জন্য হলো এই ভিডিও। অ্যাট ফার্স্ট আমরা এরকম একটা ফ্রন্ট পেজ বানিয়ে নেব এবং তারপরে আমরা ইন্ট্রোডাকশন পেজটি স্টার্ট করব। 1.1.2 এর প্রিপেয়ারিং এ প্রেজেন্টেশন অন রিচ কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়ার আন্ডারে আমি ফুড অফ ইন্ডিয়া চুজ করেছিলাম, সেটা সম্পর্কে অল্প লিখে নিয়েছি। এরপর ডিফারেন্ট ফুড ইন ডিফারেন্ট রিজিয়নের যে ভাগগুলো হয় সেটা এরকমভাবে লিখে নিতে হবে। এই পিপিটির হ্যান্ড রিটেন ভার্সনটি এই পোস্টের পিন কমেন্ট করা থাকবে, সেটা চেক করে নেবেন। এরপর আমরা যে রিজিয়নগুলোতে ভাগ করেছি সেই ইস্ট ইন্ডিয়ান ফুডের মধ্যে বেঙ্গলি ফুডকে চুজ করে তার সম্পর্কে 2-4 লাইন লিখে নিতে হবে আমাদের পিপিটিতে। দেখুন যেভাবে লেখা হয়েছে এভাবে লিখে নেবেন। আর তারপরে আমরা পপুলার বেঙ্গলি ডিশ এর মধ্যে রাইস, ফিশ, রসগোল্লা, পিঠে এরকম টাইপের খাবারগুলো চুজ করব এবং পাশে এরকম ফটোগুলোও আমরা দিয়ে দেব, যার ফলে আমাদের পিপিটিটি দেখতে সুন্দর লাগবে। এরপরে ওয়েস্ট ইন্ডিয়ান ফুড, এতে আমরা রাজস্থানি ফুডকে চুজ করব এবং আরও বিভিন্ন যে লেখা থাকবে রাজস্থানি ফুডের আন্ডারে সেগুলো আমরা লিখে নেব। এটি বিশেষত আমরা হাতে যে প্র্যাকটিকামটি লিখব তারই সংক্ষিপ্ত রূপ। এরপরে আমরা পপুলার রাজস্থানি ডিশ এগুলো নিয়ে নেব এবং পাশে এরকম ফটো দিয়ে দেব। চেষ্টা করবেন আপনারা এরকম ফটো অ্যাড করে দিতে, এতে প্রজেক্ট এনহ্যান্স হয় আর নাম্বারও ইনক্রিজ করে। এরপর রিজিয়ন ওয়াইজ নর্থ ইন্ডিয়ান ফুড, এটার মধ্যে আমরা পাঞ্জাবি ফুডকে চুজ করে নিয়েছি। এবার পাঞ্জাবি ফুড সম্পর্কে এরকমভাবে লিখে নিতে হবে যে কি বিশেষত্ব থাকে। এরপর আমরা পপুলার পাঞ্জাবি ডিশ যেমন বাটার চিকেন, মাক্কি কি রোটি, সরসো কি শাক, চানা মশালা এই সম্পর্কে লিখে নেব আর সাথে সাথে ফটো অ্যাড করে দেব। এই পোস্টের পিন কমেন্টে হ্যান্ড রিটেন ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখলে আপনাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। এবার দেখুন সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে তামিলনাড়ু ফুডকে চুজ করে নিয়েছি। এরপরে তামিলনাড়ু ফুডের বিশেষত্ব এখানে লিখে নিতে হবে। এরকমভাবেই পিপিটি করতে হবে। এরপরে পপুলার তামিলনাড়ু ডিশ মধ্যে আমরা ইডলি সাম্বার, ধোসা, উত্তাপাম এরকম লিখে নেব। আমি 3টে করেই প্রতিটা থেকে সিলেক্ট করেছি, আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন। আমাদের পিপিটিটি এভাবেই করে নিতে হবে। এরপর আমরা কনক্লুশন লিখব। ইন্ডিয়ান ফুড নিয়েই আমি এখানে লিখেছি বিশেষত। আপনারা চাইলে ইন্ডিয়ান খেলা নিয়ে করতে পারেন, জুয়েলারি নিয়ে করতে পারেন, কোনো হেরিটেজ অর্থাৎ প্লেস নিয়ে করতে পারেন, আবার মিষ্টি নিয়ে করতে পারেন, বিভিন্ন খাবার নিয়েও করতে পারেন। এরকমভাবে প্রজেক্টটি করতে হবে। এরপরে পিপিটির ক্ষেত্রে যেটা প্রধান কথা সেটা হলো ছবি রাখতে হবে আর খুবই সংক্ষেপে লিখতে হবে। আর যে পয়েন্টগুলো আমি রেখেছি এই পয়েন্টগুলো রাখার অবশ্যই চেষ্টা করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।